তো আমি শুভ্রা, আমার রান্নাবান্না এক্সপ্রেস এই নতুন চ্যানেলটাতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো সবাই চট করে বলে ফেলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো আজকে তোমাদের আমি অরেঞ্জ টিক্কি করে বানাতে হয় একদম ইজি প্রসেসে, যেটা তোমরা রোজ বানাতে পারবে শীতকালে স্পেশালি। তো সেটাই বানানো দেখাবো। প্রথমে দেখো, আমি দুটো এখানে অরেঞ্জ নিয়ে নিয়েছি, কিন্তু আমার দুটো অরেঞ্জ লাগবে না, কারণ আমি একজনের জন্যই চাটা বানাবো। তো আমার একটা অরেঞ্জই যথেষ্ট তার জন্য। তো আমি একটা অরেঞ্জকে ভালো করে দেখো খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে অরেঞ্জটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব। এই কমলা লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর যেটা আমাদের শরীরে ইমিউনিটি বুস্টারের কাজ করে। আরেকটা কথা, এটা শুনে হয়তো তোমরা সবাই মনে মনে হাসবে বা হো হো করে হাসবে, আই ডোন্ট নো, বাট আমার বাড়িতে আমি ছাড়া অরেঞ্জ টি আর কেউ খায় না। আরেকটা মজার কথা কি জানো, বাংলাদেশে অরেঞ্জ টিটাকে নাম দিয়েছে ওরা মাল্টা টি, আই মিন মাল্টা চা বলে ওরা জানে এই অরেঞ্জ টিটাকে। ভীষণ হাস্যকর নামটা। তো যাই হোক, এখন চলো অরেঞ্জ টিটাকে বানানো যাক। তো দেখো, একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো জল। যে কাপটা আমি দেখিয়েছিলাম সেই কাপটার হাফ কাপ আমি জল নিয়েছি। তারপরে জলটাকে ভালো করে কিন্তু ফোটাতে হবে। ভালো করে যখন ফুটে যাবে জলটা, তার মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। আমি চিনিটা একটু কম খাই, তাই আমি কম চিনি দিয়েছি। তোমরা 2 টেবিল চামচ মতো দিয়ে দেবে। চিনিটা দিয়ে দেওয়ার পর জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে। চিনিটা যখন ডিজলভ হয়ে যাবে, তারপরে আমরা কিন্তু এখানে অরেঞ্জ যে আমরা কেটে রেখেছিলাম পিস পিস করে, সেই অরেঞ্জটাকে দিয়ে দেবো। কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের কি অরেঞ্জ টি খেতে ভালো লাগে, নাকি লিকার চা খেতে ভালো লাগে, নাকি মিল্ক টি খেতে ভালো লাগে? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখো, আমি 3টে পিস কেটে রেখেছিলাম অরেঞ্জের, সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার আমি কি করব, স্প্যাচুলার সাহায্যে এই 3টে অরেঞ্জের যে পিসগুলোকে ভালো করে দেখো একটু চেপে চেপে, যাতে ওর মধ্যে থেকে জুসটা বেরিয়ে যাতে জলের সাথে মিশে যায়, যাতে চায়ের মধ্যে অ্যাটলিস্ট অরেঞ্জ ফ্লেভারটা আসে, সেটার জন্য কিন্তু আমি এটা করে নিচ্ছি। আর দেখো, জলটা কিন্তু ভালো করে ফোটাচ্ছি আমি। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরাও করবে। আমাদের বাড়িতে সবারই প্রায় ডায়াবেটিসের সমস্যা আছে, তাই সবাই চিনি ছাড়া চা খায়। কিন্তু যাদের তোমাদের মধ্যে ডায়াবেটিস বা কারোর অন্য কোনো সমস্যা যদি থেকে থাকে, তবেও কিন্তু তোমরা এই অরেঞ্জ টিটাকে খেতে পারবে, কারণ এটা ডিটক্সেরও কাজ করে। ঠিক আছে, দেখো তারপরে আমি না একটুখানি বিট লবণ আমি এখানে অ্যাড করে নিলাম, যাতে একটুখানি সল্টি ফ্লেভারটা আসে, তাহলে খেতে না অসাধারণ লাগে। আচ্ছা, এই বিট লবণের কথাটা বলতে গিয়ে মনে পড়লো, আচ্ছা তোমরা কে কে লেবু চা বা জলজিরা চা খেয়েছো বলো তো? আমাকে কিন্তু অবশ্যই জানিও। স্টুডেন্ট লাইফে একটা সময় রবীন্দ্র সদন নন্দনের ওদিকটাতে যখন বন্ধুরা মিলে যেতাম, তখন প্রায় সময়ই আমরা লেবু চা বা জলজিরা চা খেতাম। সেই পুরোনো দিনের কথাটা মনে পড়ে গেল, তাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। এই দেখো, গল্প করতে করতে বলাই হলো না, আমি কিন্তু এখানে হাফ টেবিল স্পুন চা দিয়েছি, মানে চা পাতা। চা দিয়ে 30 সেকেন্ড মতো জলটাকে ফুটিয়ে ব্যাস গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। ব্যাস হয়ে গেল তোমাদের অরেঞ্জ টি। আমি কিন্তু হরফ করে বলতে পারি, ইউটিউবে কেন বিশ্বব্রহ্মাণ্ডে যত ভিডিও আছে অরেঞ্জ টি এর, সব থেকে সহজ ভিডিও আমি বানিয়েছি আজ পর্যন্ত। কিন্তু খেতে একবার খেয়ে দেখো, অসাধারণ খেতে। আচ্ছা, আরেকটা কথা, অরেঞ্জের খোসাগুলোকে কিন্তু একদম ফেলে দেবে না। ওটা যখন মানে চাটা একদম বানানো হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে দিয়ে খোসাগুলো দিয়ে দেবে। ঠিক আছে, তাতে করে কি হয়, ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো তারপরে এরকমভাবে একটা ছাঁকনির মাধ্যমে চাটাকে ছেঁকে নেবে। দেখো, আমি ছাঁকতে গিয়ে কতগুলো চা ফেলে দিলাম, এই জন্য আমার দ্বারা কিছু হয় না। যাই হোক, ভুল করতে করতেই তো শিখবো বলো, আমিও শিখছি, রোজ শিখছি। আমার অরেঞ্জ টি তো বানানো কমপ্লিট, আমি এখন খাবো। তোমরা কবে বানাচ্ছো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর খেয়ে আমাকে বলো কেমন লাগলো।
এটা আমার একদমই নতুন একটা চ্যানেল, এটাই বোধহয় সেকেন্ড ভিডিও। তো তোমরা সবাই আমার পাশে থেকো যাতে আমি নতুন নতুন ভিডিওস করে কুকিং করে তোমাদের সকলকে দেখাতে পারি। টাটা, ভালো থেকো আর আমার পাশে থেকো।